মা আজকে প্লিজ সকালবেলার ব্রেকফাস্টে মটরশুঁটির কচুরি বানাবে। মটরশুঁটির কচুরি খাবে? হ্যাঁ। তাহলে মটরশুঁটিগুলোকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে। আচ্ছা। তো আজকে কিন্তু আমি মটরশুঁটি দিয়ে কচুরি বানাবো না, আমি আজকে মটরশুঁটির খোসা দিয়ে কচুরি বানাবো। মা এভাবে এটা দিয়ে কি করে বানাবে? ওই তো ম্যাজিক, মমস ম্যাজিক। দেখবি কিভাবে বানাই? হ্যাঁ। চল তাহলে তোর সাথে সাথে বন্ধুদেরকেও শিখিয়ে দিই কিভাবে মটরশুঁটির খোসা দিয়ে কচুরি বানানো যায়। তো এই যে মটরশুঁটির যে খোসাগুলোর এই আঁশ অংশগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর আমি এখানে সমস্ত খোসাগুলোর আঁশ অংশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে মটরশুঁটির খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। আর এবার এর মধ্যে একটু লবণ দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নেব, তাহলে সফট হয়ে যাবে আর এটা পেস্ট করতেও অনেক সুবিধা হবে। তো এইভাবে কচি মটরশুঁটির যে খোসাগুলো সেগুলো আপনারা এই রান্নাতে ব্যবহার করতে পারেন, অথবা আরও অনেক রকমভাবে রান্না করে খেতে পারেন, ভীষণ টেস্টি হয়। তো দেখুন এখানে আমি এটাকে ভাপিয়ে নিয়েছি, এই যে ফুটে গেছে। আমি এখন এটাকে নামিয়ে জল ছেঁকে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে মটরশুঁটির খোসাগুলো। আর এই যেখানে মটরশুঁটির খোসাগুলো নিয়েছি তার সঙ্গে 1 মুঠ মতো ধনেপাতা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলোকে মিক্সিতে পেস্ট করব, তার জন্য মিক্সির জার নিয়ে এর মধ্যে মটরশুঁটির খোসা, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো এইভাবে সমস্ত কিছু আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু জল ছাড়াই পেস্ট করতে হবে। একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিলাম, আর একটু হিং দিয়ে দিচ্ছি। মা হিংটা কেন? হিং দিলে খুব টেস্টি হবে, তাই জন্য হিং দিলাম। এবার এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব, একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। আমি গ্যাস ওভেন অন করে এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, একদম সামান্য সাদা তেল দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য মৌরিটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। আর মৌরিটা বন্ধুরা অবশ্যই দেবেন, মৌরি দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। এই যে হালকা করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এখন। আর এই সময় এবারে কি তুমি ওই পেস্টটা নিয়ে দেবা? এখন আমি মটরশুঁটির খোসার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে এই যে পেস্টের মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে সেটাকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে। আমি এখানে জল ছাড়াই মটরশুঁটির খোসাটা বেটেছিলাম, কিন্তু যে জলীয় ভাবটা রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই ভালো করে শুকিয়ে ফেলতে হবে। একদম লো ফ্লেম করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই এইভাবে শুকিয়ে যাবে। আর দেখুন এখন প্যানের থেকে একদম উঠে আসছে। তো এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে পরবর্তী যে কি করছি সেটা আপনাদের দেখাবো। এবারে দেখুন এখানে আমি গতকাল রাত্রে রুটি করেছিলাম, তো কিছুটা আটা ছিল মাখা, এরকম আটা মাখা ছিল, মোটামুটি 4টে রুটির আটা মাখা রয়েছে। তো এর থেকেই আমি আরও একটুখানি ভালো করে ঠেসে ঠেসে মেখে নিলাম। আর এবার এর মধ্যে থেকে লেচি করে নিচ্ছি, এইভাবে 4টে লেচি করে নিচ্ছি। তো এইভাবে 4টে লেচি আমি করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে এটাকে একটা বাটির শেপ করে নিচ্ছি, অল্প অল্প গুঁড়ো আটা দিয়ে একটা সুন্দর বাটির শেপ করে নিলাম। দেখুন এবার এর মধ্যে এই যে পুরটা তৈরি করেছি আমরা, মটরশুঁটির খোসার যে পুরটা তৈরি করেছি এই পুরটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমরা তো মটরশুঁটির খোসা সবসময় ফেলেই দিয়ে থাকি, কিন্তু মটরশুঁটির খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এছাড়া আরও অনেক উপকারী অনেক গুণাগুণ রয়েছে। তো আমরা ফেলে দিয়ে থাকি, কিন্তু এটা ফেলে না দিয়ে যদি আপনারা এইভাবে যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন সেই রান্নার পুষ্টিগুণ অনেক বেশি বেড়ে যাবে। আর একঘেয়েমি রুটি পাওয়াটা খেতে যখন ভালো লাগবে না, আপনারা তখন এইভাবে আটা দিয়ে বা ময়দা দিয়ে এরকমভাবে কচুরি করে নিতে পারেন। যেমনটা আমরা কড়াইশুঁটির পুর ভরা কচুরি করি ঠিক সেভাবেই কিন্তু আপনারা এইভাবে কচুরি করতে পারেন। বিশ্বাস করুন বন্ধুরা, এটা খেতে এতটা টেস্টি হয় মনে হবে যেন কড়াইশুঁটির কচুরি খাচ্ছেন। আর খাওয়ার পরে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা আপনার তাকে কি খেতে দিয়েছেন, সকলে ভাববে যে কড়াইশুঁটির কচুরি খাচ্ছে। তো দেখুন এইভাবে আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে। তো এইভাবে পুরগুলোকে ভরতে হবে, আর অবশ্যই কিন্তু ভালো করে মুখটা সিল করবেন যাতে বেলার সময় খুলে বেরিয়ে না যায়। তারপরে কি তুমি এটাকে একটা গোলাকার শেপে দিয়ে দেবা? হ্যাঁ, তারপরে আমি এগুলোকে সব রেডি করে নিয়েছি আর একটু চেপে চেপে দিয়েছি যাতে করে পুরো পুরটা সেটা ভালো করে স্প্রেড হয়ে যায়। তো এই যে আমি এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প আটা গুঁড়ো দিয়ে
এটাকে বেলে নেব। তবে এটাকে খুব বেশি বেলবো না, মানে বড় করে বেলবো না, আমি একটু ছোট ছোট শেপেই করব। যেহেতু আমি এটা কচুরি বানাচ্ছি তার জন্য লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট করে নেব। এই যে করে নিলাম। তো এইভাবে একটা সাইডেই কিন্তু বেলতে হবে, আর আটা দিয়ে বেললে সুন্দরভাবে এটা বেলা হবে। তো ঘুরবে আর কি, আটা দিয়ে বেললে বেশ ঘুরে ঘুরে পুরোটাই, যে আমি বেলছি যে ঘুরছে, দেখুন বন্ধুরা এইভাবে। লুচির থেকে ছোট আর লুচির থেকে বড় আর রুটির থেকে ছোট বলতে কি তুমি এটাকে মিডিয়াম সাইজে করছো? হ্যাঁ, এটাকে মিডিয়াম সাইজে বেলে নিতে হবে। আর এইগুলো হলো কচুরি করে নিচ্ছি আমি। তো এইভাবে সবগুলোকে রেডি করে নিচ্ছি। রেডি করে নেওয়ার পর এখানে আবার সেই একই প্যানের মধ্যে আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, খুব অল্প পরিমাণ তেলের মধ্যে এগুলোকে ভাজবো। আর তাতেই কিন্তু এগুলো বেশ বলের মতো ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা কচুরি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। আর এভাবে একটা সাইড ভেজে নেওয়ার পর খুব সাবধানে এটাকে উল্টিয়ে দিতে হবে। উল্টানোর সময় এইভাবে আপনারা দুটো খুন্তি বা হাতা এভাবে সাহায্য নিয়ে করতে পারেন, যাতে উল্টানোর সময় তেল ছিটে গায়ে না আসতে পারে। অথবা আপনারা চিমটা দিয়ে করতে পারেন, তবে চিমটা দিয়ে করলে অনেক সময় ছিদ্র হয়ে যাওয়ার ভয় থাকে। তো তার জন্য আপনারা এইভাবে আমি যেভাবে করছি সেভাবে আপনারা উল্টে দিতে পারেন, সাবধানে উল্টাতে হবে অবশ্যই। তো দেখুন এইভাবে মাঝারি আছে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি কচুরিগুলো। আর দেখুন কতটা ফুলছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, একটু পরেই দেখবেন বলের মতো করে কচুরিগুলো ফুলছে। ওয়াও মা, এটা তো দেখে ফুটবল মনে হচ্ছে পুরো। ওয়াও, খেতে মনে হয় খুব লোভনীয় হবে। এই ফুলকোটাই না আমাকে দেবা। তুই এটা খাবি? হ্যাঁ, আমি এটাই খাবো, তুমি অন্যটা আমাকে পছন্দ দেবা না। হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ। তুমি আমাকে এটাই দেবো, অন্যটা দেবা না। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিন এবং আপনাদের বাড়ির বাচ্চা থেকে বড় সকলকে এরকম কচুরি সকালের জলখাবারে একদম সারপ্রাইজ দিন। সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে এরকম কচুরি। তাহলে কড়াইশুঁটির খোসা তো আমরা ফেলেই দিই, তো সেইগুলো না ফেলে দিয়ে এইভাবে আপনারা জাস্ট একবার বানিয়ে দেখুন, আর মজা দেখুন সকলে কতটা মজা করে খাচ্ছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলে খুব 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 ভালো থাকবেন, আর অনেক 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 নতুন নতুন রেসিপি বানিয়ে খাবেন। আর কারণ এখন শীতকাল চলছে, শীতকালে তো বিভিন্ন রকম সবজি দিয়ে অনেক রকমভাবে কিছু রান্না করে খাওয়া যায়। তো একঘেয়েমি রান্না না খেয়ে আপনারাও এরকম বিভিন্ন রকম রান্না করে করে কিন্তু বাড়িতে অবশ্যই খাবেন। আর আমার রেসিপি যারা ফলো করছেন তাদেরকে বলছি, আর আমার রেসিপিগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে যখনই রেসিপি আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। হ্যাঁ বলো। ভেতরটা গ্রিন আর উপরটা পরোটার কালার কেন? ওই যে আমরা ভেতরে পুর দিলাম না, ওর জন্য ভেতরটা এরকম গ্রিন হয়ে গেছে, পুরটা পুরো পরোটাটার মধ্যে স্প্রেড হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে এটা খেতে খুবই টেস্টি হবে। হ্যাঁ, এটা দারুণ টেস্টি হবে। তুমি খাবে তো? হ্যাঁ মা, আমাকে ওই ফুলকোটাই কিন্তু দেবা। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার নতুন একটা রেসিপি নিয়ে আগামীকাল হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।